এক নম্বরের দিন মানুষ যেদিন মায়ের গর্ভে থেকে দুনিয়ার ময়দানে আসে, নতুন শিশুরে দেখার জন্য সবাই যায়। দ্বিতীয় নাম্বার, মানুষ যেদিন শুভ বিবাহ করে, নতুন কনের মুখখানা দেখার জন্য আমার মা বোনেরা ভিড় লাগায়া দেয়। নতুন বরের চেহারা দেখার জন্য যুবক ভাইয়েরা ভিড় জমায়া দেয়। কথা বলো, কথা ঠিক কিনা? ঠিক কিনা গণ? তিন নম্বরে মানুষকে দেখার জন্য যায় এর বাঁশবাড়িয়ার বাবাজিরা, কামার খন্দের মানুষ। তৃতীয় নাম্বার দিন মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় রে, মানুষ যেদিন বিদায় নিয়ে যাবে, নিথর দেখ নিথর পরে রবে। ওই সময় পাড়া পড়ছে আসবে, ওই সময় তোমার আত্মীয় স্বজন আসবে। ও বাবা, ওই সময় কত মানুষ আসবে দেখবে আর খাদবে। তোরাই আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। মার হাওয়া জোরে কন, আরো জোরে কন, মার হাওয়া। তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার মরা মুখ খানি দেখিতে আসবে জানি, তখন আমার মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখায় আমার মুখ খানি, দেখায় আমার মুখ খানি, কারু চোখে রে পানি। কাঁদিতে বারণ করিস যুবক, কাঁদিতে বারণ করিস আমার, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। কলমা পড়ে কবরতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আরে আমার বাঁশবাড়িয়ার ভাই, ও আমার মুরব্বী বাবারা, জীবন তো অর্ধেক চলিয়ে গেল, কে কয়দিন আর বাঁচব? বাজান মাইকে আওয়াজ, ফজরের নামাজ পইরা বাহির হইলে আওয়াজ, অমুক গ্রামের অমুকের নাই। বাজান দুপুর বেলায় আওয়াজ, অমুক গ্রামের অমুকের নাই। বাজান শুধু আওয়াজ, রাত্রে আওয়াজ, অমুকের নাই। বলে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে মারা গেল, বলো অমুক জায়গায় এরকম করিয়া মারা গেল, বলো অমুক জায়গায় এইটা করে মারা গেল, বলে হার্ট অ্যাটাক করে মারা গেছে ভালো মানুষ। মেরে যুবকের দল শুনো, ওরে এই দুইটা হাত দিয়ে কত মানুষ রে কবরে নামাইলাম, দুইটা হাত দিয়ে কত মানুষ চিরবিদায়ের গোসল দিয়া দিলাম। কত সাজা সাজলা জীবনে বাজান চির জনমের সাজুগুজু করায়া দিলাম। আদর গোলাপ সুরমা চান্দন মাখায়া, আল্লাহু আকবার জোরে। আতর গোলাপ সুরমা চান্দন মাখায়া, তোমায় আমায় দিবে সবে সাজায়া। ভাইও নাই রে ও বাবা, বন্ধু নাই ওই কবরে। মারহাবা জোরে।
ভাই নাই রে বন্ধু নাই ওই কবরে ও মায়া মাই রেখে আসবে কবরে জীবনে জীবন না করিলাম বন্দেগী জীবন না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি মারহাবা জোরে বাবা শোনো রে এই জীবনে কত লাল নীল হলুদ কত রং বেরঙের পোশাক তুমি পরলা এমন একদিন আসবে তোমার আমার শরীর থেকে রঙিন পোশাক খুলে খুলে ওই বাজারের পাতলা সাদা কাফন মোড়াবে ওজন সাদা কাফন মোড়াইয়া ওই চারবিয়ারির পালকি তোমার আমার দরজায় না জানি কোন দিন হাজির হয়ে যায়। ও বাবা তুমি শুনো দিলের কান লাগায় শোনো ও যুবক তুমি নামাজে যাও না মসজিদে তুমি নামাজে যাও না মসজিদের পালকি ডাইকা ডাইকা বলে যুবক তুই আমার দ্বারে আসো না না আসলি রে যুবক কিন্তু তুই শুনো আমি পালকি যেদিন যাব তোর পারমিশন আমি নেব না আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন একসাথে কোন আল্লাহু আকবার এর কামার খন্ড বাজবাড়িয়ার ভাই আমি এতক্ষণ কথা বলে বুঝাইলাম বলো তো নাকি বাবা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তখন কোথায় চলে যায় মাটির কবরে যায় বাবারা ওই মাটির কবর কিছু নাই লাভ নাই কম্বল নাই ওই মাটির কবরে কিছু নাই সাথী নাই বাতি নাই ওই মাটির কবরে বাবা কেউ নাই এত গভীর রাত শীতের রজনী নিজেদের মধ্যে চলে আসলো বেলাল এইরকম করিয়া বাবারে ফজরের রক্তে যখন এসে আজান দিতে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলাল আজান দেয় বাগান সাহাবায়ে কেরাম মুসলমান যারা সবাই মসজিদে আসলো নামাজ পড়ার জন্য এক এক করতে করতে ওমর ওসমান আলী বাজান সমস্ত সাহাবায়ে কেরাম যখন এরকম করিয়া মসজিদের মধ্যে একেবারে ভরপুর হয়ে গেল নামাজ পড়াবে আমার মায়ার নবী গো কিন্তু বিলাল শুধু এরকম করি আসমানের দিকে তাকায় থাকে হাই রে হাই নবী তুই এখনো আসি না রে আজকের নামাজ কে পড়াবে আর অল্প একটু সময় আছে মায়ার নবী আমার কই গেছে অন্য দিন এই সময় তো আসিয়া নবী আমার যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায় আল্লাহু আকবার এবার ওমর বলে এ বিলাল ও মদিনা মসজিদের নববীর মুয়াজ্জিন শোনো মায়ার নবী কোথায় গেছে নবী আমার আসে না কেন বেলাল ওমরকে ডাকতে বলে ওমর রে
আমি বেলাল জানি না। সবাই তো ইশারের নামাজ পড়িয়া বাড়িতে গেলাম, ফজরের নামাজে সবাই আসলাম, আমার মায়ের নবী কোথায় গেল আমি জানি না রে জানি না। ওমর ডাকতে বলেন, ও আবু বকর আসো, তুমি তো নবীজির শ্বশুর, যাও তোমার জামাইরে ডাক দাও, তুমি যাও আমার মায়ার নবীরে ডাক দিয়ানো নামাজ পড়ানো লাগবে। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না। আবু বকর ডাকতে বলে, উমর আমি পারবো না, আমার নবী যদি এখন ঘুমায় আমি আবু বকর ডাক দিয়া নবীকে কষ্ট দিতে পারবো না রে। ঠেলা ঠেলি লাইগে গেল। আবু বকর কয়, উমর আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি নবীকে ডাক দিলে যদি বেয়াদবি হয়ে যায়। উমর কয়, কি বলো যাবা না? তাইলে নবীরে কে ডাক দেওয়ার জন্য যাবা? আলী, আল্লাহু আকবার। আলী রে যাও যাও, মায়ার নবীরে ডাক দিয়া না, মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ানো লাগবে রে, তাড়াতাড়ি নামাজ পড়ানো লাগবে, তাড়াতাড়ি আমার নবীরে ডাক দাও। আলী কয়, পারবো না, পারলে ওমর তুমি যাও। মারহাবা জোরে। এ দেয় এক ঠেলা, ও দেয় এক ঠেলা। মানে নবীর সামনে যাবে, নবী যদি রাগী হয় কিংবা একটু মন খারাপ কিংবা কষ্ট পায়, কি ভালোবাসা দেখেন, সুবহানাল্লাহ বলেন। আমার ডাক দেওয়ালেন, ওসমান গনি কই, তুমি নবীর জামাতা, যাও রে আজিন নুরাইন, যাও মায়ের নবীর একটু ডাক দিয়া নাও, ফজরের নামাজ পড়ানো লাগবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওরে ওমর, মা পৌঁছাই দাও সাই, আমি ওসমান পারবো না। মারহাবা জোরে। এইবার ওমর কয়, কি ব্যাপার, কোন গো যাইতে কই যাও না? ওসমান গনি কয়, ওমর রে তুমি সবাইরে যাইতে বললা, এবার আমি বলি তুমি যাও, তুমি যাও। ওমর তুমি তো অনেক শক্ত মানুষ, তুমি নবীরে ভয় পাবা না, তুমি যাও। ওমর ডাকতে কয়, ভাইরে ভাই, আমি ওমর যদিও শক্ত, আমার নবীর কাছে মোমের চাইতে নরম। সুবহানাল্লাহ। আমি ওমর নবীজির সামনে মোমবাতির চাইতেও নরম। সুবহানাল্লাহ। ওয়াজান এবার ওমর কয়, আমিও যাইতে পারবো না। এবার ওমর গার কানা কাট করে দেখে, ওই যে বেলাল দাঁড়ায় আছে, তসবির দানা গনে দানা দানা। সুবহানাল্লাহ। বেলাল কই, আমার কাছে আসো। বেলাল আয়, আমি ওমরের কাছে আয়, কথা আছে তোমার সঙ্গে। বাবা শোনো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সামনে আসলেন। ওমর কয়, বেলাল কেউ যাইতে চায় না, আমি ওমর জানি নবী কিন্তু তোমারে কলিজা দিয়ে ভালোবাসে। বেলাল রে, তোর কলিজা দিয়ে ভালোবাসে। ও বেলাল, তোমারই যাওয়া লাগবে, নইলে কেউ যাবে না। তাড়াতাড়ি জানা বেলাল, ফজরের আজানের রক্ত কিন্তু শুরু হয়ে গেছে। বেলাল কয়, আমারে নরম পাইছেন আর আমারে পাঠাইতেছেন? হ্যাঁ, আমি বেলাল যে নরম, আমারে নরম পাইছেন নিয়ে, তাই না? ওমর কয়, ভাই তুমি রাগ করিও না ভাই, তুমি যাও ভাই, ভালো, যাও যাও। মানে অনেক পাম্পট্টি দিয়া বেলালকে কি করলেন, রাজি করাইলেন। মারহাবা জোরে করেন না, আরো জোরে করেন মারহাবা। তো বিলাল কয়, পাম্পট্টি তো দিলেন, এটা বসছে, আর পিঠের উপরে কিল কয়টা আছে আল্লাহ জানে। আল্লাহু আকবার কোন। আরে সাহাবায়ে কিরামের ইয়ের কি রহস্যটাও আমাদের একটা ইমানের আলামত। সুবহানাল্লাহ। আল্লাহ। এবার কি করলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু, ও বাজান, বেলাল কি সুন্দর সাহাবী ছিলেন, হাই রে,
বেলাল কিন্তু একজন কালা আফ্রিকার মানুষ ছিলেন। উমাইয়ার বাড়িতে আমার নবীর প্রেমে যখন আশেক হইলেন, উমাইয়া তখন বিলালের জিব্বার মধ্যে প্যারাক লাগাইলেন, কয় আল্লাহর নাম জপি না। জিব্বা বাজান ছিঁড়ে গেল, তারপরও আহাত আহাত বলা সারে না। সুবহানাল্লাহ। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। এই সেই বেলাল নবীর কাছে চলে গেলেন। আয়েশাতুল হুমায়রা ওনার হুজরা খানায় গিয়ে ডাকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ফজরের রক্ত গায়ে গেছে, আপনি উঠেন। তালাশ নিয়ে দেখে নবী নাই রে। আয়েশাতুল হুমায়রার ঘরে আমার নবী নাই। এবার অন্য অন্য বিবিদের ঘরে যখন খবর নিলেন, খবর নেওয়ার পর এমন হয়ে গেল, খবর নিয়ে দেখে নবী আমার নাই। আয়েশা কান্দে, ওরে বেলাল আমার নবী কই গেল রে? সারা রাত পার হয়ে গেল, নবী নাই। ও বেলাল যাও রে, যাও নবীরা তালাশ করো। আমি আয়েশাতুল হুমায়রার কলিজায় আগুন লাগিয়া গেছে, কি দিয়ে নিভাই? নবী নাই। বাজান বেলাল দৌড়াইয়া মসজিদে আসলেন। বেলালের দিকে সবাই তাকায় আছে, বেলাল আসলে আমার নবীও আসবে। কিন্তু বেলালকে একা দেখিয়া সাহাবীরা জিজ্ঞাসা করলো, বেলাল রে তুমি একা আইছো? আমার মায়ের নবী কই? কার পিছনে নামাজ পড়ব? বেলাল ডাকতে বলে, কামের কাম হইছে, আমার নবী নাই। ইশারের নামাজের পর থেকে নিয়ে নবী এখনো বাড়িতে যায় নাই। ওমর বড় বড় চোখ করিয়া কয়, নবী কোথায় গেল? আলী কান্দে, ওসমান কান্দে, আবু বকর কান্দে। মদিনার মসজিদে নববীর মধ্যে বাজান কান্না রোল পড়ে গেল। একজন গিয়ে কোনো মতো নামাজটা পড়াইয়া বাজান সকাল বেলা মদিনার অলিতে গলিতে সবাই ছোটাছুটি করে। আমার মায়ার নবীরে তারা খোঁজে, নবীরে খোঁজে, কিন্তু নবীরে কোথাও পায় না। মদিনার বাজারের অলি গলি খুঁজলো, শহরে এসে অলি গলি খুঁজলো, সোনার নবী নাই রে, সোনার নবী নাই। আমার নবী বাজান একদিন পার হয়ে গেল, নবীরে খুঁজে পায় না। ওরে আমার মা, ওরে আমার বোন, আমি যেই ঘরে ছিলাম ওই ঘরের এক বাবাজি বলে, বাজান যেই ঘরে আছেন এইটা আমার বাড়ি। ওই মুরব্বী মুসাফা করে গায়, হুজুর 7-8 বছর আগে কলিজার টুকরা মাইয়া আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ছোট্ট একটা বাচ্চা আছে, আর একটা গর্ভের মধ্যে থাকা অবস্থায় নষ্ট হয়ে মারা গেল। আমার বিটি আমার আত্মা ভরে ডাক দিয়েছে, আব্বা কয়া। আমার বেটি আমার এত সুন্দর করে ডাকছে, আমার পরাণ জুড়ে গেছে। মারে শোনো, মেয়েরা কিন্তু তোমরা মা বোনেরা বাবার আত্মা দিয়ে তোমরা ভালোবাসো, সবাই জানি আমরা। নবী আমার একদিন মদিনায় না, মা ফাতেমা দুলালি বিটির কানে যখন খবর চলে গেল, নবীর বেটি ফাতেমা বাজান রাজাই শুনছে বাবা নাই, একদিন ধরে খোঁজ নাই। ফাতেমা শুধু কান্দে, আলী কান্দে। নবীজির 2টা নাতি ভাই, এই নবীজির 2টা নাতি ভাই ইমাম হাসান হোসাইন কান্দে। মা রাসূল দইরা কইরে, মা ও মা, আমার নানা কই গেছে? নানার আইনা দাও, নানা সারা ভালো লাগে না। আল্লাহু আকবার।
নানারাই না দাও ফাতেমা আলী কান্দে ওমর কান্দে বেলাল কান্দে ওসমান কান্দে 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 হাইরে হায় আমার দয়াল নবীর দেখা পাব কোন জায়গায় হাইরে হায় আমার মায়ার নবীর দেখা পাব কোন জায়গায় মারহাবা দরকার আরো দরকার মারহাবা ওরে জংলায় জংলায় গইরা গইরা জংলায় জংলায় গইরা গইরা বেলাল নবীর দেখা না হি পায় আইরে আমার এতিম নবীর দেখা পাব কোন জায়গায় বলো হাইরে হায় আমার এতিম নবীর দেখা পাব কোন জায়গায় আর হযরত উসমান কান্দে কান্দে হযরত উসমান কান্দে কান্দে দাড়ি বুকু বাসায় দে হায়রে আমার মায়ের নবীর দেখা পাব কোন জায়গায় আব্বা হায়রে আমার সোনার নবীর দেখা পাব কোন জায়গায় ওরে মা ফাতেমা কান্দে কান্দে আম্মা ওই মা ফাতেমা কান্দে কান্দে বুকানা বিছায়া দেয় ওরে মা ফাতেমা কান্দে কান্দে ঘরের আরাদের কান্দে কান্দে দুই নয়ন বাসায়া দেয় আমার একদিন বাবার দেখা পাব কোন জায়গায় হায়রে আমার সোনার বাবার দেখা পাব কোন জায়গায় চিৎকার মেরে কি মারহাবা বলা যায় না আরে বাবা শুনো বাবা এবার এমন ঘটনা ঘটে গেল রে ফাতেমা কান্দে আর আলীরে দেখতে বলে প্রাণের স্বামী আমার আমি ফাতেমা আপনার ঘরে এতদিন সংসার করলাম কোনদিন কোনো কিছু আবদার করি নাই আপনি যেভাবে রাখছেন আমি ওইভাবে আছি আপনি যেই খাবার দিয়েছেন আমি সেই খাবারই খাইছি আমি ফাতেমার ঘরে কোনদিন চুলা জ্বলে আবার কোনদিন চুলা জ্বলে না প্রাণের স্বামী রে আমি ফাতেমা কোনদিন আপনারে আমি অভিযোগ করি নাই প্রাণের স্বামী আজকে আপনার কাছে কাকুতি মিনতি আমি কিছুই চাই না আমার তিন বাবারে আমার কাছে আইনে দে আমি কিছুই চাই না রে ও প্রাণের স্বামী আপনি আমার তিন বাবারে আমার কাছে আইনে দেন ও আলী আপনি আমার বাবারে আইনে দেন হাসান হোসেন দেখতে বলে বাবা ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না ঘরে খাবার নাই নানু ভাইয়ের চেহারা যখন দেখি তখন আমাদের 7 দিনের ক্ষুধা হইলেও নিবারণ হয়ে যায় আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার এ যুবক জোরে করে আল্লাহু আকবার এ বাবা হাসান হোসেন কয় আমার নানা ভাইয়ের চেহারা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায় ওরে বাবা তাড়াতাড়ি আইনা দাও রে ও বাবা আমার নানু ভাইরে আইনা দাও আর কারে ঘোড়া বানাবো আল্লাহু আকবার জোরে আর কারে ঘোড়া বানাবো ওমর কান্দে আলী কান্দে
আমার গরম তরবিয়তের মানুষ আমার এমনই কান্না করতে বাজান, চোখ দুইটা লাল গোলার মতো হয়ে গেছে। সবাই কান্দে আর কয় বাহির হও। আজকে 2 দিন চলে গেল, আমার নবীর তো আর কোথাও খুঁজে পাই না। তাড়াতাড়ি কি করো, আমার নবীরে তোমরা জোরদার খোঁজাখুঁজি করো। ওমর এইবার তরবারি কোষমুক্ত করলেন। কাফেরদের ডেরাই যাইয়া যাইয়া ডাক দেয়া বলা, কাফেরের বাচ্চারা আমার নবীরে বাহির করে দিবি, নাইলে তোদের কিন্তু গরদান একটাও রাখবো না। ওমরের গর্জন শুনিয়া সবাই ভয় পায়া গেল। এই ওমর খাত্তাবের বেটা, আমার তো বড় ডেঞ্জারাস। এই ওমর যদি একবার রাইগা যায় সব তুলা হয়ে যাব, সব আমাদেরকে কচু কাটা করবে। ও ওমর রে শোনো, আমরা যদিও তোমাদের বিরুদ্ধে পার্টি, কিন্তু সত্য কথা বলি, আসরে আল আমিন রে আমরা দেখি নেই, মারি নেই, গুম করি নেই। তোমার নবীরে খোঁজো, দেখো কোথাও না জানি আছে। এইবারও মোর বাজান, এইবার কিরকম কনিয়া ধমকি দামকি দিয়ে যখন চলে আসলেন বাজান, 2য় দিন চলে গেল। 3য় দিনের মাথায় 3 দিন ধরে নবী নাই, মদিনাই নাই রে। যে শোনে নবী মদিনাই নাই, সব খানা পিনা বন্ধ করে দেয়। মদিনার অবস্থা বাজান স্তব্ধ হয়ে গেল। মায়ের কোল থেকে শিশু বাচ্চা যদি শোনে নবী নাই রে, সকল থেকেই বাজান মায়ের স্তন টানা বন্ধ করে দেয়। বাজান বেড়া বকরি গুলাও কান্দে, বনের পশু পাখি গুলাও কান্দে, পাখির কোনো কলরব নাই। 3 দিন পাখির কোনো কিচিরি মিচির আওয়াজ নাই। সবাই শুনছে নবী নাই, নবীর বিরহ বেদনায় সবাই কান্দে। মদিনার বাজার স্তব্ধ ধরে আছে। বাজান কেউ খানা পিনা করে না। ওই যে উট গুলা, দুম্বা গুলা পাথর চেটে চেটে খাইতো, কিন্তু এখন পাথর চাটাও বন্ধ করে দিছে। বাবা সবাই কান্দা, নবী নাই। 2 দিন পার হয়ে গেল। 3 দিনের বেলায় এমন একটা ঘটনা বইঠে গেল। ওরে কামার খন্দর ভাই, ওরে বাজবাড়িয়া বাগান পাড়ার মানুষ, ও মা, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবারা, দেখো তো নবীর মোহাব্বতে চোখ দিয়ে একটু পানি বাগির করতে পারো কিনা। গভীর রাত্রের পানি আল্লাহ ব্যথা দিবে না। আল্লাহু আকবার। বাজান তাকাইয়া দেখো, 3 দিনের বেলায় সবাই ক্ষুধার্ত, দুর্বল হয়ে গেছে। নবী নাই রে নাই। নবী না থাকার কারণে সবাই শুধু কান্দে। ওমর ডাক দেখলো, ও আলী। ওমর বলে, আলীর ওসমান, আবু বকর, হ্যাঁ আজকে 4 জন আমরা একত্রে যাব। যেখানে যাব আমরা 4 জন একত্রে যাইয়া আমরা কি করব? মায়ার নবীর তালাশ করব। আমার ডাকতে বলে, ওরা আরো নবীর সাহাবীরা যারা আছো, তোমরা যার যার মতো ছড়ায়া যাও। 3 দিন হয়ে গেল, ব্যাপার তো আমি ভালো বুঝি না। আমার নবীর ওরা বাইরেই ফেলাইছে কিনা রে। নবী নাই রে, মদিনায় কোনো শান্তি নাই। মদিনার শুধু সবাই কান্দে। ও বাবা, এইবার অন্যান্য মানুষগুলা, সাহাবীগুলা সব নবীরা বুঝতে গেল। বেলাল মদিনার মাটিতে গড়াগড়ি দিয়া কান্দে। বেলাল মদিনার মাটিতে গড়াগড়ি দিয়া কান্দে রে। বেলাল কত পাগল, আমার আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ রে, এই নবীর জন্য আমি বেলালের জিহ্বা পর্যন্ত ছিঁড়ে নিছি। আমি বেলাল সঠিক করে আজানও দিতে পারি না। ওরে আমার মালিক, তুমি আমার নবীর আইনা দাও, আইনা দাও, আইনা দাও। আল্লাহু আকবার করে আরো জোরে আল্লাহু আকবার বলো। বেলাল কান্দে আর বুকের উপরে বাজানা ঘাট করে।
বেলাল সহ্য করতে পারে না। ওই 3 দিনে বেলাল আযানও দিতে পারে না, কারণ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলে, বেলাল ওই সময় তাকা দেখে, এই সাইডে নবীরে দেখে, এই সাইডে নবীরে দেখা। কিন্তু বাবারা